الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ যে যুগের ভিতরে জাহিলিয়াতের আচরণ পর্যন্ত হার মানছে দেখতেছিলেন এক ব্যবসায়ী তাকে কিভাবে পাথর কিভাবে মারা হচ্ছে তাদের ইতিহাসে এরকম অসভ্য যুগেও আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদের থেকে আমাদেরকে হেফাজত খুঁটিদের থেকে যেন আল্লাহ হেফাজত সবসময় আল্লাহর কাছে দোয়া করা আর সাথে সাথে দোয়া কবুল করার জন্য সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা কারণ মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায় প্রতিবাদে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাতিয়ে ফেলে দাও ওই পরিমাণ শক্তি যদি না থাকে মুখে বললে ফেরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায় শেষের অবস্থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের দুর্বল অবস্থা তাই যাদের চিন্তা থাকবে না এই হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকবে কিনা নিজের কাছে প্রশ্ন করে এই জন্য অন্যায়ের ব্যাপারে চুপ থাকা যাবে না হকের ব্যাপারে যদি কেউ চুপ থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাকিতু আলাল হাক্কি আও আশায়াতুল আহমাস যে হকের ব্যাপারে চুপ থাকবে সে বন্ধুরা শয়তান এজন্য হকের পক্ষে আমাদের কথা বলতে হবে অন্যায়ের প্রতিবাদে আমাদের স্বার্থ শক্তিও যেমন
এই প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না? যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে। এর ভিতরে আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। মানুষ হলো আশরাফুল মাখলুক, সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। কথা ঠিক না? এরপরেই যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায়ন জানোয়ারের মতো, ও এখন আশরাফুল মাখলুকাত নাই, ও কিসের মতো? গরু, ছাগল, ভেড়ার মতো। এরপরে আল্লাহ বলছেন, বালহুম আবাল, এক শ্রেণীর মানুষ গরু, ছাগল, ভেড়ার চেয়েও খারাপ। এরপরে আপনার আয়াতে আল্লাহ বলতেছেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা আমাদের জানতে হবে, এবং সম্মানিত উৎকৃষ্ট মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনেরা শুনতেছে, শোনেন, আবু জাহাল নামের অর্থ হল মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, অর্থাৎ শয়তানের দিক থেকে বুদ্ধিমান। অর্থাৎ দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়া সম্পর্কে বুঝছিল, আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্পর্কে বুঝে নেয়। আর এই পথে যারা ছিল এদের নেতৃত্ব দিত এই আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? আবু জাহাল মূর্খের বাপ শুনলে আমরা বলি কি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ বলতো আরো বলি কি বলি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে ওয়াজিব হয়, না করলে গুনাহ হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরকম কিছু আমার বান্দা বান্দি আছে যাদের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। এখন কথা হলো, আবু জাহাল তার চক্ষু দুইটা ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দুইটা। হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। এক কথায় মানুষের আকৃতিতে, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমরা বলি আল্লাহর গজব করছে, আরো করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক না? এখন এই দুই মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হাত পায়ের দিক থেকে পার্থক্য নাই, চোখের দিক থেকে নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে নাই। এখানে বুঝতে হবে মানুষের সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা স্পেশাল দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টি সেরা হয়ে যায়। আর এই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এখন আমরা এখানে বাড়ি ঘর কাজ করবো সব খোলাইয়া, এখানে আসছি কেন? অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে যেন পারি, বেহেশতে যেন যাইতে পারি। এই কথা ঠিক বলছি? অর্থাৎ জান্নাতে যাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই কথা ঠিক? এখন বেহেশতে যাওয়ার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে শর্ত আছে যে আমার বেহেশতে যদি আসতে চাও তাহলে শর্ত আছে। কি শর্ত? আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা ঠিক কিনা? কলব কি করা লাগবে? আবার বলে এখন বর্তমান কলব পরিষ্কার কিসে হয় আর খারাপ হওয়া কিসে হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এর ভিতরে একটা রোগ হলো টাকাশি। আমি বড়, আমি ভালো, আমি অমুকের সে অমুক। দেখে না বাংলাদেশের ভিতরে টাকা পরি করে কেমন কথাবার্তা বলে, কি বলে কি বলে। ইবলিসের ভিতরে এই চরিত্রটা ছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই একটা রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিরকাল জাহান্নামের হুকুম দিয়ে বের করেছে। পাশে একটা কথা মনে রাখবে, কোন মানুষ দুনিয়াতে এরকম পাওয়া যাবে না নবীরা ছাড়া গুনাহ করে নাই এরকম কোন মানুষ আছে? কেউ বলতে পারবে না। যদি কেউ বলে মিথ্যা বলছে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহগার অর্থ কি? আল্লাহর নাফরমানি করছে, কথা ঠিক কি? আচ্ছা, তাহলে গুনার কারণে আর নেকের অভাবে জাহান্নামের শীতল হাতে পা রাখতে পারে না। কে বলছে? আল্লাহ বলছে আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন। আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কথা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ। এখন সেই বুঝে গেল আমরা যেহেতু গুনাহগার, কথা ঠিক কিনা? তাই গুনাহ যদি না পায় তাই গুনার শাস্তি ভোগ করা লাগবে, পারে না? পারে না? তাহলে যদি গুনার শাস্তি ভোগ করা লাগে তাহলে আমি ভালো, আমি বড়, আমি ধর্মিয়া, আমি পীর, আমি মুক্তি, আমি মহাদিস, আমি অমুক তমুক সমুক এইটা বলার শক্তি কারো আছে? হ্যাঁ, শোনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে, কুকুরের জবান করছে। কুকুর ডাক দিয়ে বলে বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন যদি উত্তর দেয় কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা। আল্লাহ বলছে আশা করুন আপনি কে? আর যদি কুকুর তুই খারাপ আমি ভালো, তাই আসে যায় আনন্দ দেয় আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। তাহলে ঝামেলা কি উত্তর দেবে? তিন কর্তব্য বিমুখ ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর পয়দা করছে। বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আমি অনেক ভালো, আল্লাহ মাফ না করে তুই আমার সে অনেক ভালো। তাইলে কবরে যাইয়া মাফ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে বড় মেয়া গুলি প্রকাশ করা যায় না। এই যে আল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলছেন কবরে যাইয়া মাফ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োর এসে ভালো মনে করা যায় না। কথা ঠিক না? ঠিক। হিংসা বড় উন্নত দিকে সহ্য করতে না পারা। আমাদের দেশে যত খুন খারাপ, যত যাহা কিছু বলে, এই গুম বলেন, খুন বলেন, যাহা কিছু বলে হিংসার কারণে না? কথা ঠিক না? এই হিংসার কারণে অশান্তি কিন্তু বাড়ে, অশান্তি কমে না। এটা কলবের দূর করতে হবে। আর একটা লোক হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না? সুদ আসতে পারে কারণে একটা লোককে পাথর মারিয়া মেরে ফেলেছে, আবার তার গায়ের উপরে লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মুখে এই রোগের কারণে। এই যে অন্তরে একটা রোগ, এইটা থাকার কারণে মানুষ মানুষকে বলতে খুন করে আল্লাহ মাফ করুন আমাকে সবাই। এই দুনিয়ার মোহটা ভিতর থেকে দূর করতে হবে। আফসোস
আমার আপনার রহমতুল্লাহ ইয়ার কথা বলতে যে তোমার বলো তো যে তোমাদের কত টাকা হলে তোমার আর প্রয়োজন নাই। আজ পর্যন্ত কেউ অঙ্ক দিতে পারছে পারবে? এই বাংলাদেশের বড় ধনী সেও কি এক জায়গায় জায়গায় কি ঝামেলা বসে না করে বিদেশে চুরি করছিল কি সারা বাংলাদেশের বড় ধনী তাহলে এখন অভাব তার যায় নাই। অভাব কি তাহলে কি সম্পদ হইলে কি টাকা হইলে তারা অভাব বুঝাইবে আজ পর্যন্ত বলতে পারছে? হ্যাঁ, তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কোনদিন বলছে আমার সম্পদ আর লাগে না? কি করে বলছে? কোনদিন বলছে? এই জন্য আল্লাহ বলছে আরো বাড়ি পাঁচটা হয়েছে হবে না আরো লাগবে, এই গাড়ি পাঁচটা হবে না আরো লাগবে, এই শত শত কোটি হয়েছে হবে না আরো লাগবে, আরো শেষ আছে আসলে তো পারছে পারবে কোনদিন? তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে গেছে। এই বলে খুব ভদ্র আমেরিকা ওর সে অসভ্য দুনিয়াতে আসে তামাম দুনিয়া যত অশান্তির আগুন ধর্ম করে জ্বালাই গেছে কারা? ওরা জ্বালাইছে না? এই যে ফিলিস্তিনের ভিতরে যার অসহায় আমার ভাইদেরকে মানুষদেরকে বাচ্চাদের যেভাবে বোমা মারে হত্যা করাইতে সহযোগিতা করতেছে সব পরিকল্পনায় শয়তান না? হ্যাঁ, আজকে তাকে মিডিয়ার উপরে কিভাবে জুলুম দেখো তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন কিভাবে জ্বালাই গেছে। তাহলে এইটা কি ওই দেশ চালায় হয় না, এই তামাম দুনিয়াটা চালাইতে হবে। এই কথাটা আরো আরো কি না কথা ঠিকই না? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত অশান্তি থাকে জ্বালাই গেছে টাকা পাশের রাষ্ট্র ভারত কথা ঠিক না ঠিক ওদের আসুদ হয় না। এখন আমাদের দেশটারে যা মনে করে তা বানাইবে এটা শুনলা আটকে সিকিম লয়ে গেছে অমুক লয়ে গেছে অমুক লয়ে গেছে আজাদ কাশ্মীর বিভিন্ন কায়দায় জানে যেটা সম্পূর্ণ আর এক দেশে এটাও লাগবে আর ওইটাও লাগবে কিসের কারণে? লোভের কারণে, দুনিয়ার মনের কারণে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দায় মানুষ যারা শুনতেছে এই অন্তরের রোগটা কমতে হবে মা এটা দূর করতে হবে। কারণ কি এটা দূর না করা পর্যন্ত ও দুনিয়াতে অশান্তিতে আগুনে জ্বলবে আর আখেরা তো জাহান্নামের আগুনে জ্বলবে। এই লোভের কারণে আজকে যত খুন যাহা কিছু বলে সবকিছু লোভের কারণে এটা একটা অন্তরের রোগ দূর করতে হবে। এই রোগগুলো দূর করার জন্য পীর মুরিদি শোনেন লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন ওস্তাদ হিসেবে। কি হিসেবে? বুইসতু মুআল্লিমা। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। কেন ওস্তাদ হিসেবে পাঠাইছেন? কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার কতগুলো তার দায়িত্ব দিয়া। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ওই কলব আত্মশুদ্ধি করাইবে। এটা মানে কি করাইবে? এই জন্য আত্মশুদ্ধি যদি হইয়াছে দেখবেন এই দেশটা একটা বেহেশতের নমুনায় দেশ তৈরি হবে। কারণ কি জানেন? যখন আত্মশুদ্ধি হবে তখন সে ওই আয়াতের কথা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থে কি দেয়? অধিকার দেয়। এই ঘটনা সামনে নজর দেখবেন ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু যখন বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাই হাত অবস্থায় বইয়া আছে, আমি তাকে পানি পান করার জন্য পানি বলে চিৎকার করতেছি। যখন তার পানি কাছে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক ভাই জোরে চিল্লাই উঠছে পানি। তখন তার ভাই বলতেছে ভাই
আমার যে আমার ভাই পানি বেশি প্রয়োজন, আমি পানি পান করবো না, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করে না। যখন তার কাছে পানি নিয়ে যাওয়ার পর যখন পানি পান করবে, দূর থেকে আর এক ভাই চিৎকার করে উঠলো, পানি। তখন সে বলে, আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন আমি তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। শাহাদাত বরণ করছে। দৌড়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। দৌড়ে গেলাম আমার ভাইয়ের কাছে, যাইয়ে দেখে তিনিও দুনিয়াতে না। এখন বলেন তো, মৌতের আগে পানির কত প্রয়োজন? ওই সময়ও তার ভাই যখন পানি বলে চিৎকার করে, তখন সে পানি পান না করি, তখন তার ভাইয়ের জন্য পাঠিয়ে দেয়। এই যে হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র যদি অর্জন করা যায়, তখন এই দেশটা কি হয় বলেন আপনি? এই বাংলাদেশের সিংহভাগ টাকা গোটা কিছু কয়েকজন লোকের কাছে সব বন্ধু, জানেন কি? জানেন, সিংহভাগ টাকা কিছু লোকদের কাছে সারা বাংলাদেশ টাকা বন্ধু। আরো রাখি, আরো শেষ না। এই জন্য আমার বাজানদেরকে বলো, এই রোগগুলো যদি তরফ থেকে দূর হয়, তখন দেশটা সুন্দর হয় না? আসতে পারে সুন্দর হয় না? সুন্দরের কোনো শেষ আছে? সুন্দরের কোনো শেষ নাই। কেমন হয়? অর্ধেক দুনিয়া রাজত্ব করছিলেন আমির মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলতে যে আপনারা জানেন বিজাতির বাদশারা পর্যন্ত তাদের রাজসিংহাসনে থরথর করে কম্পন শুরু হয়ে যেত, তাই না? এই জানার করে জানছে, তিনি রাত্রে যখন নাকি মরুভূমির মধ্যে তার জনগণের হালত অবস্থা দেখার জন্য তিনি তখন বের হলেন গোলামকে নিয়ে। দেখে একটা ঘরের মধ্যে বাচ্চারা সজোরে কাঁদতেছে, আর ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। দেখে তাকে ঘরের ভিতরে আগুন জ্বলে, চুলের উপরে পাইয়ে দিয়ে এই পাইলের ভিতরে জাল দিতেছে। জিজ্ঞাসা করে, কি ঘটনা, কি হয়েছে? বাচ্চাগুলো কান্দে, বলতেছে বাচ্চাগুলো পেটের খোঁজায় খানা নাই, পেটের খোঁজায় কান্দে। আগুন জ্বলে কিসে? বলে চুলের ভিতরে পানি দিয়ে নিচে আগুন জ্বলাইয়া বাচ্চাদেরকে বুঝতেছি ওদের জন্য খাদ্য ফুটিয়ে দিতেছে। এই কামসে কাম তারা যখন অসচেতন হয়ে ঘুমাইয়া যাবে, তখন এই অপেক্ষায় খানা নাই, কি খাবো? আর বলতেছে, আমি আমিরকে ছাড়বো না, যে তার পরিচালনার মধ্যে এরকম যে না খাইয়া অনাহার অর্ধাহারে এরকম বাচ্চারা কান্দে, তখন আমি যে খবর নিতেছি, হ্যাঁ তো আল্লাহর বান্দি বলতেছি। তখন বলতেছে, আল্লাহর বান্দি, যে এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি সংবাদ না জানানো হয়, তা আমির জানবে কি পারে? এই কথা বললে আমির বলে, গোলামকে চলো। আমির চলে গেছে গোলামকে নিয়ে, হ্যাঁ বাইতুল মালের গোড়া উল্টো বুঝলেন, নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকে গোলামকে বলতেছে, মালের বস্তা না কান্দে উঠে। গোলাম বলে, হযরত আমি কি বল, আমি কি করবো? আপনি মালের বস্তা নিলেন মানে? বলতেছে, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তোমাকে জিজ্ঞেস করবে আমাকে। এই চিন্তাধারা একবার জেলের ভিতরে ঢোকে, তখন তার থেকে কি চাঁদাবাজি, অন্যায়, খুন খারাপি, মিথ্যা, জুলুম এরা প্রকাশ পাইতে পারে? পরিষ্কার করা লাগবে না? আমি নিজে কান্দের ভিতরে উঠে গিয়া নিয়ে যাই, নিজের হাতে পাঠ করিয়া বাচ্চাদেরকে খাওয়ার পরে বাচ্চাগুলো প্যাক করছে, দূরে যাইয়ে গোলামকে নিয়ে তাকাই গেছে, বাচ্চাগুলো হাসতেছে। যখন শুকিয়ে আদায় করে এখন বাচ্চাগুলো হাসতেছে। এই হল আল্লাহর ভয় ভিতরে পড়ে হলে, অন্তর পরিষ্কার হইলে, পরব পরিষ্কার হইলে, তখন তাদের চরিত্র হয়। আত্মশুদ্ধি ছাড়া ওরা মানুষই না, ওরা পশু শুয়ারের চেয়েও খারাপ। এখন আমার
আপনাদেরকে বলবো, শোনেন, আসলে তো আমাদের চিন্তাও নেই, চেষ্টাও নেই। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান যুগে একজন মেম্বারের কাছেই তো বেরো যায় এলাকার বর্তমানে এই জালেম খুনিত দলের লোক, চাঁদাবাজ লোক, সাধারণ একটা কর্মীর কাছেও তো বেরো যায় না। সেখানে এই কথা বলতে চাইছিলাম, কি জানি এই মুসাফি এই বাদশাহ বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা বড় হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়। এই কি বলতেছিস? এইটা আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়ি, তুই এই থেকে মুসাফির খানা বানাইছ? আমাকে ইজ্জত করছে। মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মারছে। আসলে স্থায়ী বাড়ি মুসাফির খানা কাকে বলে এটা পরিচয় দেয়। এখন বাদশাহ পরিচয় দেয়, বাড়ির দরজা ঘন্টা চল ওইটা মুসাফির খানা। হুজুর এটা পরিচয় বলে, রাস্তায় প্রতি চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রে যাপন করছে, পরদিন উঠে তার গন্তব্য দিকে চলে যায়, অস্থায়ী ভাবে আসে যায়, একে বলে কি স্থায়ী বাড়ি। হুজুর বলে যেখানে সব সময় মানুষ বসবাস করে, মানে হুজুর পরিচয় পাইছে। তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। বাসা করে পাগল মুসিবতই ওরে পাগল এই আগে ছিল আমার আব্বা। বলে বাসা আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে গেছে। বলে বাসা সে আসবে না? বলে পাগল ওই মহা মুসিবত গেছে, এই মানুষ বসে গেলে আর আসে? বলে বাসা সে আসবে না? না। বলতে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? বলে সেও তো কবরে, আসবে না? না। বলতে আপনি মনে হয় তুমি থাকবে? বলে পাগল মুসাফির, মানুষ মানুষই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবো, আপনিও কি আর আসবেন না? না আসবো না। তখন মুসাফির বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমাকে বলছেন পাগল, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা আপনার বাড়ির দরজার মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানাটা যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম সব কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे आना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল, আমি এই রাজ সিংহাসনে আমি কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, একটু দেখতে না দেখতে শেষ হয়ে গেল। বাদশা চিন্তা ভাবনা করিয়া স্থায়ী বাড়ি বেহেশতের জন্য তিনি বের হয়ে গেল তালাশ করার জন্য, আখারে বাজার এই কলবের রোগ দূর করার জন্য আর দুনিয়ার মোহ দূর করার জন্য। বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সোহবতে সালে তোরা সালেহ না, সোহবতে সালেহ তোরা সালেহ না, ইস জামানা সোহবতে বা আউলিয়া বেতারাসদ সালেহা তেরিয়া। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আর পিসা হুজুর বলে, বাবা শামসুদ্দীন এবং দেশের ভিতরে একটা পাত্র আছে,
পাত্রটাকে তুমি একটু গরম করতে পারবে কিনা? হুজুর আপনি দোয়া করলে পারবো। চাল বাজার দোয়া করে দিলাম। তিনি চলে গেলেন রোম দেশে। লোকদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই। বলে আপনি এখানে অপেক্ষা করে দেখবেন ঘোড়ার থেকে সবার আশপাশে অনেক সাধে খুব শান শৌকত নিয়ে রওনা করে যাবে। সে ঘোড়ার থেকে থাকবে, সে হলো মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি অপেক্ষা করতে হঠাৎ দেখে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া খুব চাপশোক সহকারে আসছে। তখন তার সামনে আসলো, তিনি ঘোড়ার লাগাম খাবার দিয়ে করলো। রুমিরা বলে, তখন জালালউদ্দিন রুমিরা বলেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন বললেন? আরে বলে, ভাই আপনার নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি। বলে, আমার নাম তো মাওলানা জালালউদ্দিন রুমি। তখন তিনি বলেন, ভাই বলেন এলেম কাকে বলে? শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেম তাকে এলেমের পরিচয় জানতে চায়। তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন। তখন শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় না। বলে কি বলেন? বলে তারে বলেন আপনি বলেন এলেমের পরিচয় কি? তখন শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই জ্ঞানের নাম এলেম, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি পীর, আমি মুফতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি জমিদার, আমি 10 বাড়ির গাড়ির মালিক, আমি এত সম্পদের মালিক, আমি এত বড় পাণ্ডিত, আমি অমুক সম। এইটা যখন নিজেকে নিজে পৃথক করতে পারবে, এই জ্ঞান অর্জন করার মাধ্যমে তাকে বলা হয় এলেম। তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া তার পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন। তখন তিনি এমন এলেম শিক্ষা দিলেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, খোদ পাখোদ মাওলানা রুমি না শোধ, তার গোলামে শামসুদ্দিন না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিনের সাথে হইতে পারি না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দাকে মাঝেদেরকে বলবো, বাজার ফলকে পরিষ্কার করা লাগবে। উত্তম মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে। আর বাজার কলবের মুখ ঘোরা দূর করার জন্য হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের সাথে সঙ্গী হওয়া লাগবে। নিজেকে নিজে মিটাইতে হবে। নেকাটা আপনা হাসতে পারে কুসমত বাড়া হো, এটা না খাচ্ছে মেলে করে গোলটা বোঝা হয়। যতক্ষণ পর্যন্ত একটা বীজের দানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার কোনো আশা করা যায় না। এইখানে বন্ধুদেরকে বলবো, ওই বলতে বাসে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ তিনি হক্কানি আলেমের কাছে যাওয়ার পরে তার বাসায় ঘোরাবার জন্য তাকে বিভিন্ন ধরনের সবক দেব। সবক দেওয়ার পর তিনি পালন করে লাঠি বোঝার টানে ময়লার হাড়ি মাথা নিয়ে যায়। আরে মেটাবে আপনার হাসতি করে কুসমত বাঁচাবো, এটা না খাটকে মেরে বলে আপনাদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, সবসময় মনকে বুঝেও ডাকাইতে ধরে সর্দার ওর কত পাওয়া। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে পর্যন্ত ভাইরা ফেলায়, কত শাস্তি দেয়। এই মাতব্বরী সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে, কোথায় যাওয়ার বর্মেয়াগিরি, কোথায় যায় সরকারগিরি। এই যে বড় বাবা, এর জন্য আমার বাবারা
এই ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, বড় বংশের আমার বাবারা, এর বড় শিক্ষিত আমার বাবারা, আজকে আমি পরিচয় দিই আমি পীর। কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ বড় ডিগ্রিধারী, কেউ জমিদার, কেউ বংশ। এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, সেই কয়দিন পরিচয় চলতে থাকবে। কিন্তু ওই আসল দিকের দিকে খেয়াল করো, সেদিন তোমার আমার ভিতর থেকে রূপটা বের হবে। এখন তাকাইয়া দেখো, এখন তার কেউ বলবে না খ্রিস্টান ঘুমাইয়া রয়েছে, লাশ হইয়া, কেউ বলবে না কেন ঘুমায়, বলবে কেন লাশ হইয়া আছে। কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে, বলবে এমপি লাশ হইয়া আছে, বড় হইয়া আছে। এখন দুনিয়া দিকে তাকাইয়া দেখো, দেখো দুনিয়া সব তোমার এই ক্ষেত্রে এক কবি বলে, সে দুনিয়ার মানুষ যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, বড় হয়েছে আমি। হে বন্ধুবান, মনে রাখি, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এখন তাকাইয়া দেখো, তোমাকে সাদা 3টা কাপড় দিয়ে তোমাকে কোথায় গিয়ে আরে আত্মীয় সদর কবরে লাভ দিয়ে যাবে, তোমাকে খাস পেতে না কবরের ভিতরে বুকে উপরে দোয়া করে বাসের ছাউনি শুরু হয়ে গেল। এরপরে বড় পিয়া মাটির উপর মাটি অন্ধকার হয়ে গেছে। এখন জানের দিনের সাথে বামে দেখে মাটির বিছানা এখন তো আর কেউ নাই, তাদের জন্য জীবন শেষ করলাম, তাদের জন্য হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, চাঁদাবাজি করতে চিন্তাও করো নাই, মারে মানুষকে মারতেও চিন্তা করো নাই। এই সম্পদ কার জন্য রাখা না, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, গোড়া চাবা করো, এই সম্পদ কার জন্য রাখা গেলা। এখন কবরে তো কাউকে না পাইয়া কাজ দিয়ে বলে আমার মালিক কি উত্তর দেবে, কোরআন আমার গাড়ি জানাই রাখছেন। আমার মালিক বলে খাবার, তোর মার পেটে যখন কেউ ছিল না, এত সুন্দর সুরাতের তোকে আমি তৈরি করলাম। কত অন্ধ মানুষ, আমি তো ইচ্ছে করে অন্ধ কইলেও তো বানাইতে পারতাম। কত হাত নাই, পাও নাই, কত বিকলাঙ্গ, কত অঙ্গহানি, কত আপন মানুষ, আমি ইচ্ছে করে তোকেও তো বানাইতে পারতাম। কত তোমার মানুষ কথা বলতে পারে না, আল্লাহ ভুল পাইয়া তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। আমার সমস্ত নির্মাণকে ভোগ করিয়া দুনিয়া দিতে, আরে দুনিয়া যেরকম তুই আমাকে ভুল লাগিয়েছিলি, এইভাবে কবরে তোকে আমি ভুলিয়া গেলাম। তুই আমাকে শত শত বছর বাড়ি একবার মাত্র হাতে সারাদিন কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ
আমার কাছে কোনো খাতির কবরের কাছে আল্লাহর বান্দারা পর্দা থাকবে মা বোনেরা আমার বাগানদেরকে বলো কবরের মা বোনদেরকে বলবো একটু মনকে বিশ্বাস করো তারপর খবরে রওনা করো। আমার আপনার কাছে শুনছিলাম লন্ডনে এক মহিলা এখন তার সাথে একটা কুকুর, ওই কুকুর নিয়ে চলে আর কান্দে আর ওরা আমার যখন জওয়ানি ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, আমার কতটা আমার কত আজকে আমার যখন বুড়া বয়সে পড়িয়া গেল, এখন আমার পাশে কেউ নেই, একটা কুকুর আমার সাথে ছাড়া কেউ নাই, সবাই আমাকে পালাইয়া চলিয়া দেখালো। দুনিয়ার পেছনে পড়িয়া আমার মালিককে ভুলিয়া তার পেছনে পড়িয়া দেবশেষ করলাম, একটু মনকে বুঝিয়া কবরে দাও। কারণ বাজার দুনিয়ার ভিতরে যত তাকে বিচারণ করে সব কিন্তু আকারাত বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজাতিরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। বাজার একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে বলার কান করিয়া বুক খুলাইয়া বাংলাদেশ তামা দুনিয়ার মধ্যে মুসলমান আজকে দুনিয়ার ভিতরে বাইকে আছে, ওরা বুঝেন কিন্তু সত্য। বাজার মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বুঝের জন্য দেখায়ও বাজার বলা হয়, এরকম বহু ঘটনা আমাদের জানা আছে। 20 জনের চরমনায় মজাই ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। 32 বছর পরে কাপড়েরও কিছু হয় না। এখন রহমাতুল্লাহ সামনের মাদ্রাসা সামনে নতুন ভাবে দাপন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। গত ঘটনা বাবার মালিক মাঝে মাঝে দেখায়। এই আমি কিছুদিন আগে রমজানে মোমরাতে গেছিলাম, আমি হামদানি আল্লাহ তাআলা আনহু তার কবর জিয়ারতের জন্য যখন গেলাম, এই আমি হামদানি আল্লাহ তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে কাপড়ের কাপড় লাশ একেবারে তাজা বের হয়ে আসলো। যত ঘটনার মাঝে মাঝে কাপড়ের কাপড় লাশ তাজা দেখা যায়, একটার পর আল্লাহ দেখা যায় না। আবার কত কবরে দুর্ঘটনা দেখা যায়, আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে না কবরে শুয়ারের চেহারা আছে, আছে, কত দুর্ঘটনা মাঝে 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 দেখা মাঝে হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুম বাদ, মিথ্যাবাদ, সাদাবাদ সারা কিন্তু দেখা যায় না। এইটা আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদের পাগল, হে আমার প্রিয় বাবারা, পর্দার আরেক মা বোনেরা, এই বলবো আমার বাবারা, আজকে একটু কষ্ট একটা টিকা সহ্য করা যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত দুইজন ফেরেশতা ওযু দিয়ে পিটাইতে থাকবে। আল্লাহ কিয়ামতে আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে ইসআতু ওয়া ইসরিনা বিনা আও বিকাবিল আরদি মা আনবাতাত খয়রা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে বিষাক্ত 99 সাপ জমা হবে। এত বীর দুনিয়া থেকে মুখ করিয়া ছুটছে না, কোন গাছপালা মাথা গাইতে পারত না, এটাই একটা মেয়ে না ভারমানকে ঠোকরাবে।
আমাদের সবাইকে মাফ করে দিয়েছে। জাহান্নামের আগুনকে কবর হইয়া মুসলমান আমি বলি আল্লাহ রাসূল বলেন আমি শুনাইতেছি ওলামায়ে কিরাম শুনাকে মানবা জানিয়া আমাদের মাঝের মালিক উঠাবে গাছ নাই ঘর নাই পানি নাই বাড়ি নাই আমার জমি সূর্য মাঠের মারি মজবুত করে চাইয়া দিবে আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত কাজ ছাড়া আমি মাতার মান বসু আমি মাওলা কেমন আমাদের ময়দান খুঁজা লাল চামড়া মত লাল হাতের মতো বাইয়া 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 পড়তে কঠিন করে উম্মত দৌড়া দেয় পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা আল্লাহ হাবিব আপনি বলতে রাখার জন্য ফেরেশতারা চায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আমরা কাউসার পানিতে কাম করাবো ফেরেশতারা বলে আপনার রাসূল আপনার এই নাফরমান উম্মত এরা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই আল্লাহর হুকুম ফরজ মানে নাই ওয়াজে অনুযায়ী চলে নাই হারাম হালাল প্রমিস করিয়া খায় নাই চলে নাই আমি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ খাইবে আর দেহ মোবারকে কষ্ট হইয়া যাবে আল্লাহ রাসূল বলে সোপান সোপান আমার মালিক যখন না ফিরে নিয়ে আসলেন দুনিয়ার কোনো কাজে চেষ্টা না করলে তার ফল যায় না ফেরা করে চেষ্টা না করলে ভালো ফল পাওয়া যায় না কলম ভালো করার জন্য চেষ্টা না করলে কলম কোনদিন ভালো হয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো এই সর্বনের তরিকার পাঁচ কৌশল বাজান অন্য অনেক তরিকা আছে সেখানে যাইয়া আমাদের উদ্দেশ্য হইল কলম ভালো করা ইমানকে মজবুত করিয়া নেক আমল বাড়াইয়া গুনাহ থেকে ফিরিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠকি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ নাই আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকেরা হাসি খান মনে করবেন
কেউ চিন্তা